যে মেয়েদের জীবনে স্বামী নেই সে মেয়েদের জীবন বড় অসহায়। ভাবতে পারেন এই মেয়েদের জীবন আর কিভাবে থাকতে পারে। তাদের আছে চোখের জল আর বুক ভরা কষ্ট। সন্তানকে নিয়ে তারা যে কত দুঃখে কষ্টে জীবনযাপন কাটায় সেটা ভাবাই যায় না। আর এই সমস্ত অসহায় মেয়েদের পাশে আপনজন বলতেই থাকে না। না থাকে বাপের বাড়ির কোনো আত্মীয় স্বজন আপনজন, না থাকে স্বামীর বাড়ির কোনো আত্মীয় স্বজন আপনজন। তাদের একাকিত্ব জীবন নিয়ে তাদের সন্তানকে নিয়ে সেই দুঃখে কষ্টে স্বামীর গর্বিটাতে থাকে। কিছু কিছু নারী আছে স্বামীর গর্বিটাতেও থাকতে পারে না, তখন তারা কিছু সুযোগ নিয়ে ওই মেয়েদেরকেও উচ্ছেদ করে দেয়। কারণ স্বামী না থাকলে মেয়ের জীবনে আর কীভাবে আছে, তার আপনজনে তো একমাত্র স্বামীর বাড়িতে তার স্বামী। তো স্বামী যখন এই পৃথিবী ছেড়ে যখন চলে যায় তখন সে একাকিত্ব হয়ে যায়। আর সন্তানের চোখের জল মোছানোর জন্য মা তার পাশে থাকে। কিছু কিছু মা আছে জীবনের দুঃখ কষ্ট বুকে চাপা দিয়ে সন্তানকে বুকে আগলে রাখে, সন্তানকে কিছুতে তার কষ্টগুলা বুঝতে দেয় না, তাই হাসি মুখে বরণ করে নেয়। আমাদের এই সমাজে অনেকেই আছে কিছু কিছু নারীর জীবনে অনেক শত্রু দুশ্মন হয়ে দাঁড়ায়, তাদেরকে সুখে শান্তিতে থাকতে খাইতে দেয় না। যখন তার একটু সুখ দেখে ওই সুখটাও তারা নষ্ট করে দেয়। আমার কথাগুলা কি আমার আপুরা ভাইয়ারা বুঝতে পারেন বা সত্য মনে করেন? যদি সত্য মনে করেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আমি সমাজের কিছু কথা বলতেছি, হয়তো বা বলবেন, হয়তো বা ভাববেন, হয়তো বা চিন্তাই করবেন আপু এই ধরনের কথা কেন বলছেন। হয়তো বা আপনার ভিতরে এমন কোনো কষ্ট লুকিয়ে আছে যেটা আপনি সমাজকে বুঝতে দিতেছেন না। হ্যাঁ, আমি বলতে চাই না, আমি বলতে চাই অন্য অন্য নারীদের জীবনের কষ্টের কথা। সেই জন্য আজকে আমার এই ভিডিওতে এটা তুলে ধরা। তো অবশ্যই সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং সব ভিডিওতে লাইক কমেন্ট লাইক কমেন্ট না পাইলে ভিডিও করতে ভালো লাগে না, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি না, ভালো ভালো উপদেশ পাই না। যদি একটি লাইক কমেন্ট পাই, ভিউ পাই, তাহলে মনে করি আমার ভিডিওগুলা পরেউতে যাচ্ছে এবং সবাই দেখতে পাচ্ছে। তাই দেখেন এখন অসহায় হয়ে নীরবতা পালন করি, মেশিনে বসছি যে একটা থ্রি পিস সিলাইব। আসলে আমি কখনো কারো থ্রি পিস সিলাই না, কারো কাপড় চোপড় অর্ডার লই না, কারণ আমার ব্যক্তিগত শারীরিকভাবে সমস্যা, অসুস্থ, সেই কারণে নিজের কিছু কিছু জিনিস তৈরি করি, নিজের কিছু কিছু জামা কাপড় সেলাই নিজে করি, অন্য কারো অর্ডার নিও না, সেলাইও করি না। তো নিজের পছন্দের ড্রেসগুলা নিজে মন মতো করে সেলাই, আর খারাপ হইলেও নিজে বুঝি, ভালো হইলেও নিজে বুঝি, আবার সেটাকে ঠিক করতেও পারি। তো ধন্যবাদ সবাইকে, এইভাবে সবাই পাশে থাকে, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি যেন সবার পাশে থাকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।